বাংলাদেশে পরপর হিন্দু নিধন, হিন্দুদের ওপর অত্যাচার এবং তার পাল্টা হিন্দুদের প্রতিরোধ তো চলছেই, কিন্তু এই বাংলায় এখানেও গ্রেফতার হচ্ছে একের পর এক জঙ্গি। মুর্শিদাবাদ থেকে দুজন জঙ্গি গ্রেফতার হয়েছে এই মুহূর্তের বিগ ব্রেকিং নেব। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে দুজন জঙ্গি। গতকালই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুই জঙ্গি। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা। সীমান্তে বিএসএফ এর আঁটোসাঁটো নিরাপত্তা, অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তা। সীমান্তে খাগড়াগড় বিস্ফোরণের পর খারিজি মাদ্রাসায় জেএমবি জঙ্গি সংগঠনের যোগ। মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সক্রিয় আইসিসের সেল। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমা সক্রিয় হয়েছে মুর্শিদাবাদ এবং মালদহে, অর্থাৎ অধীর চৌধুরী এর আগে দুদিন ধরে বলে যাচ্ছেন মালদহ এবং মুর্শিদাবাদের ওপর বাংলাদেশ কিন্তু নজর দিতে পারে। বাংলাদেশের মৌলবাদী, কট্টরপন্থী, ইসলামপন্থী এবং ইউনুসপন্থীরা নজর দিতে পারে বলে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এবার সেই মালদা মুর্শিদাবাদেও কিন্তু বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমা সক্রিয় হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। খাগড়াগড় বিস্ফোরণের পর খারিজি মাদ্রাসায় জেএমবি জঙ্গি সংগঠনের যোগ। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বাড়ানো হয়েছে মুর্শিদাবাদ এবং লাগোয়া অঞ্চলের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি আসছে ভারতে এবং এখানে এসে নাশকতার ছক চলছে। ভয়ঙ্কর প্ল্যান। এবং গ্রেফতার হওয়ার পরবর্তীকালে কথা বলা হয়েছিল যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারের সঙ্গে। কি বলেছেন পরিবারের সদস্যরা শুনবো। আমি এত কবিলে বলিনি আমার, না বলার পর তখন সে কিছু অসুবিধা নাই, নিয়ে যাচ্ছি এই কথা বললো। হ্যাঁ বাবা, আমার ছেলে পেলে চোরলাই, চাচোরলাই, মস্তানলাই, ডাকাতলাই, গুন্ডালাই, সান্ডালাই কিছু নাই। আমাদের খাতায়, কোনো থানার খাতায় আমাদের নাম নাই, তাহলে এই ছেলে জমা নিয়ে যেত আমার সৎ ছেলে। এমনি কি কাজ করতো? মিস্ত্রি। হ্যাঁ, মেশিন সারে হ্যাঁ। আচ্ছা, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? এই ক্লাস 3 পর্যন্ত। না, ওরা কি কারণে গ্রেফতার করছে বলছে? তাও বললো না। তাও বলেনি। কিছু নিয়ে গিয়েছে আপনার ছেলের কোনো কাগজপত্র, বই? হ্যাঁ, বৌমার অ্যাকাউন্ট নিয়ে গেছে। আচ্ছা। আর ছেলের ভোটের ছবি নিয়েছে। আমাদের কী কারণে নিয়ে গেল তা বুঝছে না। থাম করছে আমাকে, এবার থামিয়ে যাচ্ছে, কারণ আবার ওষুধ আছে টান দিতেছে, থাম লোক করে থাকতে অসুবিধা নয় তো জানছে। বারবার বলছে বসকম, 3-4 জন এখানে বসছিল ঠান্ডায়, ওরাই বলছে যে থাম করছে। আর ওরা শুধু ওই কথাই বলে বেড়াচ্ছে, থাম লোককে থাম তো কিচ্ছু হবে না তো আর চলছে, অসুবিধা না কেউ ছেলে বলে কিছু হবে না তো আর বুক করে বসে থাকতে চলছে। কে বলছে? পুলিশে? কতজন এসেছিল? ওরা বলছিল না, মেলায় ছিল, 4 গাড়ি পুলিশ এসেছে। হ্যাঁ, মেলায় এসেছিল, এই থানার এসেছিল। কি কারণে নিয়ে যাচ্ছে কিছু বলছে না, কিচ্ছু বলছে না। কি হয়েছিল বলুন তো? আপনার হাজবেন্ডকে এইভাবে নিয়ে গেল? আমরা কিছুই জানিনি, হঠাৎ রাত 3টের সময় এসে 4 গাড়ি পুলিশ এসে দেখি নিয়ে গিয়েছে ধরে। 2 ঘন্টা ঘর চাষ করে কিছু পাইনি। আচ্ছা, আপনার স্বামী কি করতো, কি কাজ করতো? ছোট চায়না মেশিন সার্টক মাঠে আবাদবানি করে, গরু ছাগল পোষে। কি বলছে পুলিশ এসে? পুলিশ কিছুই বলেনি। খুব কতজন পুলিশ এসেছিল? 4 গাড়ি পুলিশ ছিল। এবং পরিবারের মানুষ বলছেন তারা বুঝতে পারেননি, তারা জানতে পারেননি, কিন্তু ভিতর থেকে কি হচ্ছিল সেটা স্পষ্ট হচ্ছে যখন রাজ্য পুলিশ এবং এসটিএফ এবং অসম পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ইনপুট থেকে পাওয়া যাচ্ছে কিভাবে এই ধৃতরা এবং একাধিক ব্যক্তি এই জঙ্গি যোগের সঙ্গে যুক্ত। একাধিক জঙ্গিকে ধরা হচ্ছে, একের পর এক অভিযোগ উঠছে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তখন সত্যিই বলতে কি আমার আপনার মতো সাধারণ মানুষ তারা যখন জানতে পারে যে আমাদের বাড়ির পাশে জঙ্গি বাস করছে, তখন ভয় অবশ্যই লাগে। এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে একদিক থেকে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিকে যেমন তৎপর হতে হবে যা হচ্ছে তারা, অন্যদিকে সাধারণ মানুষকেও অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে। এই মুহূর্তে গোটা রাজ্যের উপর এই জঙ্গি যোগের কালো ছায়া। একদিকে বাংলাদেশে উত্তেজনা, অন্যদিকে রাজ্যে একের পর এক জঙ্গি যোগ। জঙ্গি জাল পূর্ব উত্তর পূর্ব ভারতে স্লিপার সেল তৈরির ছক করেছিল এই জঙ্গিরা। ভয়ঙ্কর তথ্য,
পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্যান্য জায়গা, পশ্চিমবঙ্গ থেকে অসম, আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল গোটা এলাকা জুড়ে। খবর উঠে আসছে সূত্র মারফত কম বয়সীদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে তাদের রিক্রুট করা হচ্ছিল। নভেম্বর থেকে শুরু হয় নাশকতার ছক, ডিসেম্বরে নাশকতার পর নাশকতা ঘটনার এই ঘটনা একের পর এক যে ঘটছে সেগুলো নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বরে আরও বড় নাশকতার কথা ছিল। আনসারুল্লাহ বাংলা টিম সংগঠনের সঙ্গে বৈঠক করেছে এই জঙ্গিরা। এবিটি প্রধান অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম প্রধান জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বলে সূত্রের খবর। উদ্দেশ্য হচ্ছে নাশকতা, ধর্মীয় অস্থিরতা তৈরি করা, অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গেও ক্রিয়েট করতে হবে, ভারতেও ক্রিয়েট করতে হবে, এমনটাই প্ল্যান করছিল তারা। এই ভয়ঙ্কর জঙ্গিরা প্ল্যান করছিল পশ্চিমবঙ্গকে, ভারতকে বাংলাদেশের মতো বানানোর, কিন্তু তা ফেল হয়ে গিয়েছে এবং তারা ধরা পড়েছে। আরও তথ্য উঠে আসছে, কি বলছেন ওই এলাকার বাসিন্দারা শুনবো। আব্বাস হয়তো এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে খোলাই দিকে 4 মাস হয়ে গেল। এই কালকে শুনছি যে আব্বাসকে ধরিয়ে লেগেছে ভোরবেলায়, তা বলছে ছেলে তো ভালোই ভালো ছিল। হ্যাঁ, আমরা তো বাড়িতেই দেখি সব সময়। বাড়িতে এখন হয়তো আর বউ থাকে আর ওর মা আর ও। যে জেএমবি জঙ্গিরা ধরা পড়েছে তাদের নাম কি কি উঠে আসে? মোহাম্মদ সাদ রফি ওরফে শাপ শেখ, মজিবুর রহমান, মিনরুল শেখ, নূর ইসলাম মন্ডল, এনামুল হক, মোহাম্মদ আব্বাস আলী, হামিদুল ইসলাম, আব্দুল করিম। এদের গ্রেফতার করা হয়েছে। আরও একবার নামগুলো মনে করাই দর্শকদের। মোহাম্মদ সাদ রফি ওরফে সাব শেখ, মজিবুর রহমান, মিনরুল শেখ, নূর ইসলাম মন্ডল, এনামুল হক, মোহাম্মদ আব্বাস আলী, হামিদুল ইসলাম এবং আব্দুল করিম। এদেরকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। এদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি যোগ পাওয়া গিয়েছে, জামাতি যোগ পাওয়া গিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের যোগ পাওয়া গিয়েছে। গোটা বাংলা জুড়ে নাশকতার প্ল্যান করছিল এরা। নভেম্বরে ঘটনা ঘটানোর প্ল্যান করছিল এবং ডিসেম্বরে আরও বড় নাশকতার প্ল্যান করছিল। সমস্তটা ফেল হয়ে গিয়েছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনুসপন্থী জঙ্গিদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে, ধরা পড়েছে জঙ্গিরা। এবং হরিহরপাড়া থেকে যেমন দুজনকে ধরা হয়েছে, তারই সঙ্গে অসম থেকে ধরা হয়েছে, অন্যান্য রাজ্য থেকেও ধরা হয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে বাংলায় এই জঙ্গিরা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিতে রাজি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।